ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অসংখ্য পরীক্ষা আমি নিয়েছিলাম। তার ভিতরে একটি পরীক্ষা ছিল এই, তিনি যখন তার কওমের নিকট দাওয়াত নিয়ে গিয়েছিল। আল্লাহ কোরআনে এভাবে বলেন, আল্লাহ বলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহিস তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আল্লাহ বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম লিআবিহি ওয়া কওমিহি, তার বাবা এবং কওমের লোকদেরকে ডাকতে বললেন, হাযিহি তামাথিলুল্লাতী, তোমরা যে মূর্তিগুলোর ইবাদত করতেছো, আমি তো তোমাদের এই ইবাদতটাকে আমি বিশিষ্টতা মনে করতেছি না। তোমরা যে সমস্ত মূর্তির ইবাদত করো, এই মূর্তিগুলোর প্রতি তোমার যে ভালোবাসা, তোমাদের যে ভালোবাসা, তোমাদের রবের প্রতিও সেই ভালোবাসা নেই। ভাইরা আমার, এই কথা যখন তিনি বললেন, আর তোমরা কেন এগুলোর ইবাদত করো? এগুলোর তো মুখ নেই, কথা বলতে পারে না, জবাব নেই, এরা শুনে না, দেখে না, তোমাদের উপকার ক্ষতি কোনটাই করতে পারে না, তোমরা কেন এগুলোর ইবাদত করো? তখন সেই কওমের লোকেরা জবাব দিলেন, ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন। সেই কওমের লোকেরা জবাব দিল, আমরা আমাদের বাপ-দাদাদেরকে দেখেছি, আমাদের বাপ-দাদাদেরকে দেখেছি, আমার বাবাই এই মূর্তি পূজা করেছে, আমার দাদারাও মূর্তি পূজা করেছে, আমাদের 14 পুরুষ যারা আছে সবাই মূর্তি পূজা করেছে, এই জন্য আমরাও মূর্তি পূজা করি। এজন্য আমরা কি করি? মূর্তি পূজা করি। আজও দেখবেন এরকম কিছু মানুষ সমাজের ভিতরে এখনো আছে, মানে নিজে ভুল কাজ করে, কি করে? ভুল কাজ করে। যদি একজন এসে বলে, ভাই এটা আপনি কেন করেন, এটা তো ভুল, কয়েছে না আমাদের বাপ দাদারা করেছে তাই আমরা করি। এরকম লোক আছে না নাই? আছে কিনা? বাপ দাদাদের দলিল দিয়ে ইসলাম চলছে। বাপ দাদারা ভুল করছে, আর বাপ দাদারা অনেক কাজে করেছে, এগুলো ভুল। এখন আপনি ওইটা জানার পর কি ভুল করবেন ভাই? বাপ দাদারা এই দরকার পড়ে থেকে রাইফেল কাছে হাইটা, আপনি রিস্কা জান কেন? আপনার তো হাইটা যাওয়া উচিত। যদি আপনার বাপ দাদার প্রতি এতই ভালোবাসা থাকে, আপনার তাদেরকে অনুসরণ করার মতো এতই মানসিকতা আপনার থাকে, তো আপনার বাপ দাদারও তো এখান থেকে লক্ষ্মীপুর হাইটে গেছে না? 40 বছর আগে হাইটে গেছে না? 30 বছর আগে হাইটে গেছে না? তারপরে তখন গাড়ি ছাড়া যান না। তার মানে এটা ভুল অনুসরণ। এটা কি ভুল অনুসরণ? সেটাই বলছিল ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে আর কওমের লোকদেরকে বললেন যে মূর্তি পূজার প্রতি তোমাদের ভালোবাসা এতই গদগদ করে, আর তোমরা এগুলোর ইবাদত কেন করো? আমাদের বাপ দাদারা করেছে, এজন্য আমরাও করি। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা লাকাদ কুনতুম নাউতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন। আমি তোমাদেরকে এবং তোমাদের বাপ দাদাদেরকে এমন এক বিভ্রান্তির ভিতরে দেখেছি যেটা স্পষ্ট গোমরাহি ছাড়া আর কিছু না। যেটা স্পষ্ট, তোমরাও ভুলের ভিতরে আছো, তোমাদের বাপ দাদারও কি ভুলের ভিতরে ছিল। এবার কওমের লোকেরা তাকে বললেন, তাহলে তোমার মনোভাব কি, তোমার চিন্তা কি? আমরা যেহেতু ভুলের ভিতরে আছি, আমাদের বাপ দাদারও ভুলের ভিতরে আছে, তাহলে তোমার মনোভাব কি সেটা তুমি আমাদেরকে জানাও। ক্বালু ওয়াজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। আসলে তুমি কি আমাদের সাথে মজা করতেছো? এই আমাদের মূর্তি পূজা নিয়ে, বা আমাদের এই সমাজ ব্যবস্থা, আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা, আমাদের এই সবকিছু নিয়ে তুমি কি আসলে আমাদের সাথে মজা করতেছো, নাকি তোমার মনের ভিতরে ভিন্ন কিছু আছে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার মনের সত্য কথা হলো এই, ক্বালা বাল রাব্বুকুম, তোমাদের রব হলেন তিনি। যে মূর্তি পূজা তোমরা করো, যে তারকা চন্দ্র সূর্য পূজা তোমরা করো, এগুলা তোমাদের রব না। ক্বালা বাল রাব্বুকুম, তোমাদের রব হলেন তিনি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছে। ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না, এবং তোমরা যেগুলোর ইবাদত করো এগুলোও তিনি সৃষ্টি করেছে। তোমরা মাটি দিয়ে মূর্তি বানাও, মাটি সৃষ্টি করেছেন কে? তোমরা গাছের পূজা করো, গাছ সৃষ্টি করেছেন কে? তোমরা চন্দ্র সূর্য তারকার পূজা করো, ওগুলোরও শ্রেষ্ঠ কিন্তু আল্লাহ। মানে তোমরা যেগুলোর ইবাদত করো সেগুলোরও শ্রেষ্ঠ তিনি, তোমাদের শ্রেষ্ঠ তিনি। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন,
আর আমি আমার রবের ব্যাপারে স্পষ্ট সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। সাক্ষ্য যখন দিয়েছেন তখন এই কওমের লোকেরা কি আগের মতো আসছে? একটু নড়ে চড়ে বসেছে, নড়ে চড়ে বসেছে না? বাইরে আবার এবার তিনি কওমের লোকদের সামনে স্পষ্ট ঘোষণা দিলেন, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বাদা আউতু ওয়াল্লু মুদবিরিন। অতি শীঘ্রই আমি তোমাদের এই মূর্তিগুলোর বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। অতি শীঘ্রই আমি তোমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে কি নিব? একটা ব্যবস্থা নিব, একটা সিদ্ধান্ত আমি নিব। তোমাদের এই ঘুমন্ত বিবেককে আমি কিভাবে জাগ্রত করা যায়, এই মূর্তি পূজা থেকে, এই শিরিক থেকে দেশকে, দেশের জাতিকে কিভাবে রক্ষা করা যায়, আমি অতি শীঘ্রই একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। বাইরে আমার এই মূর্তি পূজারীরা তখন ওই সময় যখন তাদের দেশের ভিতরে যখন মেলা শুরু হয়ে গিয়েছিল, তখন এই মূর্তি পূজারীরা ইব্রাহিমের কাছে আসলো, এসে বললো, চলো বন্ধু, চলো আমরা মেলায় যাবো, মা দুর্গাকে আজকে পানির ভিতরে চুবাইবো, কিভাবে চুবাইবে একটু আসো আমরা দেখে আসি। এরকম চাইকে যায় না, মুসলমান চাইকে যায় না। আর ভাই দুর্গা পূজার সময় মুসলমানেরা শরীক হয় না, হয় কি না? দেখবেন অনেক ছেলে পেলে আছে দুর্গা পূজা, বিভিন্ন পূজাতে কি হয়, শরীক হয়, বিভিন্ন মেলায়, বিভিন্ন অনুষ্ঠানে। মুসলমান জায়গায় যায় না, অমুসলিমদের অনুষ্ঠানে মুসলমানেরা জায়গায় যায় না। ওই রকম জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুরা এসে, সমাজের লোকেরা এসে বললো, চলো আমাদের সাথে, আমরা আজকে মেলায় দেখবো, সেখানে বিভিন্ন মূর্তি টুর্তি উঠবো, এরপরে সেখানে কি হয় আমরা দেখবো। তিনি বললেন, আমি অসুস্থ, আমি কি তোমরা চলে যাও, আমি তোমাদের সাথে যেতে পারবো না, আমি মানসিকভাবে খুব অসুস্থ, আমি এই মূর্তি পূজা থেকে তোমাকে কিভাবে বাঁচাতে পারি সেই বিষয় নিয়ে আমি মানসিকভাবে কি অসুস্থ। যখন তারা তাকে ত্যাগ করে যখন চলে গেল, তার বন্ধুরা যখন তাকে রেখে চলে গেল, তিনি মন্দিরে ঢুকে পড়লেন। মন্দিরে ঢুকে একটা একটা করে মূর্তি ভাঙতে ভাঙতে সবগুলাকে ভেঙে, তারপরে বড় যেটা আছে ওটাকে আর ভাঙলেন না, তার ডান হাতের কুড়ালটা মূর্তির গলায় ঝুলাইয়া তিনি বাসায় চলে আসছেন। কোথায় চলে আসছেন? বাসায় চলে আসছেন। বাইরে আমার মেলা যখন শেষ হয়ে গেল, মেলা যখন শেষ হয়ে গেল, মেলা থেকে লোকেরা ফিরে আসলো, ফিরে এসে দেখে সব মূর্তি ভাঙা, শুধু বড়টা ছাড়া। সব মূর্তি ভাঙা, বড়টা ছাড়া। সে সমস্ত লোকেরা বললেন, এই কাজ কে করেছে? হাজা বিয়ালিয়াতিনা, আমাদের প্রভুদের সাথে, আমাদের রবদের সাথে, আমাদের এই মূর্তিগুলোর সাথে এরকম আচরণ যিনি করেছেন, ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয়ই সে কিন্তু জালেম। জোরে নাউযুবিল্লাহ। সে বলতে কি, ওরা বলে যে আমাদের এই মূর্তিগুলো যারা বানাচ্ছে, যে মূর্তি ভাঙবো, সে কিন্তু অনেক বড়, নিশ্চয়ই সে জালেম। সে কি জালেম? এদের ভিতর থেকে একজন বলে উঠলো, قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। তাদের মধ্য থেকে একজনে বলল, قالوا سمعنا, আমি কিন্তু শুনেছি, আমি فتى يذكرهم, আমাদের মূর্তির বিরুদ্ধে কে ওয়াজ করে, মূর্তির বিরুদ্ধে কে ওয়াজ করে, এটা আমি কিন্তু শুনেছি। ইব্রাহিম, এই মূর্তির বিরুদ্ধে তো শুধুমাত্র ইব্রাহিম ওয়াজ করে, এছাড়া তো আমাদের সমাজে আর কেউ ওয়াজ। ভাইরা আমার, কওমের লোকেরা একত্রিত হয়ে বললেন, সেই কওমের লোকেরা বললেন, তাহলে ইব্রাহিমকে আমাদের সামনে ধরে নিয়ে আসা হোক, মানুষের সামনে ধরে নিয়ে আসা হোক, তাকে এমন শাস্তি দিব যাতে মানুষ সেটা নিজ চোখে দেখতে পায়। ইব্রাহিমকে ধরে নিয়ে আসা হোক মানুষের সামনে, মানুষের চোখের সামনে, তাকে আমরা এমন শাস্তি দেব যেটা মানুষ দেখে শিক্ষা গ্রহণ করবে। কি গ্রহণ করবে? শিক্ষা গ্রহণ করবে। আমার দিকে তাকান। ইব্রাহিমকে ধরে নিয়ে আসা হলো,
ধরে নিয়ে এসে ইব্রাহিমকে বললেন, ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, এই যে আমাদের মূর্তিগুলোর সাথে এই কাজ কারা করছে?